আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বললাম, নবী আমার কোনো ভুলের কারণে আপনি কাঁদেন, আমার কোনো ব্যবহারে কষ্ট পাইয়ে আপনি কাঁদেন নাকি? মায়ার নবী কয়, না না আয়েশা, তোমার ব্যবহারের কারণে কাঁদি না, আমি কান্না করি নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, এমন কি ভালো করে নজর করো আমিও নাই। কে আছেন? যিনি আছেন তিনি হলেন ইল্লাল্লাহ। কে আছেন? একমাত্র লা ইলাহা মানে কোন ইলাহ নাই, কোন ইলাহ ইবাদতের উপযুক্ত কেউ নাই। আচ্ছা, আছে যে একজন, একজন আছে না নাই? কে আছেন? একজন যে আছেন, এই যে একজন আছেন কথাটা বুঝাইলো লা ইলাহা না ইল্লাল্লাহ? বলেন। এই কথা যেই হযরতেরা বুঝে না তারাই ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করে। যারা ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করে তারা হলো বাতিল, তারা হক না বাতিল। পেছনে পেছনে বহু হাউকাউ, সামনে কথা বলার সাহস আছে কারো? সাহস? ইল্লাল্লাহ জিকির এটা সরমনের বাবায় তৈরি করে নাই। ইল্লাল্লাহর তাসবিহ, ইল্লাল্লাহর ওজিফা উজানির কারি ইব্রাহিম তৈরি করে নাই। ইল্লাল্লাহর ওজিফা করেছেন কে? ভারতবর্ষের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রশিদ আহমদ গাঙ্গুহি, যাকে ইলমের ফকিহুল উম্মাহ বলা হয়, সারা উম্মতের একজন ইলমের জবরদস্ত একজন ফাউন্ডার। বন্ধ বেদাতি বাতিল এরা সবাই জানে রশিদ আহমদ গাঙ্গুহি কত বড় ইলমওয়ালা। সেই ইলমওয়ালা ব্যক্তি ইল্লাল্লাহর ওজিফা পড়েছেন। অতএব ইল্লাল্লাহ আমরা যারা জিকির করি, আমরা জিকিরে বসিয়াই কি ইল্লাল্লাহ শুরু করি? হ্যাঁ, আগে আমরা পুরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ।